কখনো কি এমন হয়েছে তোমার শিক্ষক তোমাকে একটা প্রশ্ন করেছে একটা পড়া, বাট এই পড়াটা তুমি পড়েছো কিছুক্ষণ আগেই কিন্তু বলতে পারছো না? বাংলাতে একটা কথা আছে, তোমার পেটে আসছে বাট মুখে আসছে না, কিন্তু কেন? ওয়েল, এই সমস্যা কি সমাধান আছে? টপাররা একবার পড়লে কেন সেটা মনে থাকে বা মনে রাখে, বাট তোমার ক্ষেত্রে সেটা হয় না? ওয়েল, এখানে আমি একটা কথা বলতে পারি, তোমার ব্রেন পারফেক্ট, তুমি টপারও হয়ে উঠতে পারবে। শুধু তোমাকে জানতে হবে কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি এবং সঠিক সিস্টেম। ওয়েল, আমি একটা টেকনিক এক্ষুনি দেব। প্রথমে বলি কেন এটা হয়। আমাদের ব্রেনের মধ্যে 80 বিলিয়নস নিউরনস আছে এবং প্রত্যেকটা নিউরনস যখন কানেক্ট করে একে অপরটির সাথে তখন সিনাপ ক্রিয়েট হয় এবং এই সিনাপ ক্রিয়েশনকে আমরা মেমোরি বলে থাকি। যখন তুমি পড়েছো সেই পড়াটা মনে করো তোমার ব্রেনের মধ্যে ঠিক মাকড়সার জালের মতন হয়ে গেছে, তোমার রাস্তাটা ব্লক হয়ে গেছে, তোমার ইনফরমেশন আছে বাট ওই ব্লকের জন্য তুমি বুঝতে পারছো কিন্তু বাইরে বের করতে পারছো না। ওই এই ব্লকটাকে কাটাতে হবে। কি করবে? মনে করো তুমি বাড়িতে পড়ছো, পড়ার ক্ষেত্রে একটা টেকনিক খুব গুরুত্বপূর্ণ। কেবল পড়লে চলবে না, আমি অলওয়েজ এই কথাটা বলি। পড়ার সময় তোমার আশপাশে কি আছে সেগুলোকে একটু সেন্স করতে হবে। আমাদের 5টা ইন্দ্র আছে, এই প্রত্যেকটা ইন্দ্র দিয়ে বাইরের জিনিসটাকে অবজার্ভ করে। যখন তুমি পড়ছো তখন সবচেয়ে ইম্পর্টেন্স দুটো ইন্দ্র, একটা হচ্ছে তোমার চোখ এবং দ্বিতীয় তোমার কান। তুমি চোখ দিয়ে দেখছো, কান দিয়ে সেই জিনিসটাকে শুনছো, বাট এখন থেকে ঘ্রাণ নিতে হবে আশপাশে, লক্ষ্য রাখতে হবে কি জিনিস আছে। তুমি অবজার্ভ করছো পড়াটাকে। ওয়েল, এবার যখন তুমি ওই পড়াটা মনে করবে, মনে পড়ছে না, তখন চোখ বন্ধ করবে এবং আশপাশে কি ছিল, টাইমটা কোনটা ছিল, কখন তুমি পড়াশোনা শুরু করেছিলে সেই অনুভূতিটাও আনতে হবে। দেখবে সেই পড়াটা এবার মনে থাকবে। ওয়েল, এটা একটা প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করলে যদি রেজাল্ট ক্রিয়েট হয় তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবে না। কেন? কারণ আমি দেখব তোমার কেমন রেজাল্ট হচ্ছে। তোমার সাথে পার্সোনালি আমি কথা বলবো। যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব। ওয়েল, তুমি আমাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।